আজকে একটা এত ফানি জিনিস হয়েছে, মানুষের উপরেও যেমন ভরসা রাখা যায় না। মিঠির ক্লাস টিচার ম্যাম ফোন করেছিল। সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:40, 45 হতে চললো। আর বাইরে তো বৃষ্টি ছাড়ানো নেই গতকাল থেকে। ওই যে রীতিমতো বৃষ্টি এখনো পর্যন্ত পড়েই যাচ্ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি লাগিয়েই রেখেছে। তো সকাল সকাল মিঠির জন্য টিফিন বানিয়ে দিলাম। টিফিন বানিয়ে দিলে কি হবে, এই যে বৃষ্টি গতকাল থেকে টানা বৃষ্টি চলছে, সেই বৃষ্টির জন্যে ও আর স্কুল যেতে পারলো। মিঠি স্কুলে যাওয়ার জন্য রেডি টেডি হয়েও এই বৃষ্টির ছাড়া নেই, তো আর ও যাবে কি করে। তো বলছে বৃষ্টিও হচ্ছে অথচ স্কুলে যেতে পারলাম না, অথচ ঘুম থেকে উঠে এলাম। ওই চেয়ারে বসে বসেই ঘুমিয়ে গেছে বেচারি, চেয়ারে বসে বসে ঘুমিয়ে গেছিল। চল চোখের ড্রপটা নিয়ে নে মা। হিংসা আয় বিছানায় চলে ঘুমালে, বিছানায় শুয়ে ঘুমো। তো যাক, এইভাবে হলো দিনের শুরুটা। বাইরে তো জানি না, এখন ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে 10 তারিখ পর্যন্ত এরকমই বৃষ্টি চলবে। আর আসামের যা বেহাল অবস্থা, ওরে বাবা, দেখলে এত কষ্ট লাগছে মানুষগুলোকে দেখে। তবে অনেক বড় বড় ইউটিউবার আছে, ক্রিয়েটার, যারা গিয়ে সেখানে হেল্প করছে, মানুষজনের পাশে দাঁড়াচ্ছে, দেখেও খুব ভালো লাগছে। এখন প্রায় 10টা 10-15 বাজে। তো স্নান করে পুজো দিয়ে ঘরের সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে, বৃষ্টি এখন বন্ধ আছে, তো চট করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো চট করে এখন যাই, গিয়ে হাটটা করে আসি। কারণ হাট করে আসি। আর এই বৃষ্টিটা কতক্ষণ বন্ধ থাকবে জানি না, সকাল মানে কাল থেকে তো ছাড়াইনি, আজকে ছাড়িয়েছে। এটা ছাড়িয়েছে বলে ভালো লাগছে, তো চট করে যাই। আর মিঠি ওই যে ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তো চলো চট করে ঘুরে আসি। কারণ বৃষ্টির কোনো ভরসা নেই, মানুষের মতন বৃষ্টির অবস্থা একই। মানুষের উপরেও যেমন ভরসা রাখা যায় না, সেরকম বৃষ্টির উপর কোনো ভরসা নেই, যখন তখন নেমে যেতে পারে। এই হচ্ছে মেঘের অবস্থা। তো যখন তখন নামবে বলছি না। আর আজকে একটা এত ফানি জিনিস হয়েছে, গতকাল রাত্রে চশমা বানাতে দিয়ে এসেছি। আচ্ছা, ঘরে মানে চশমা খুঁজে খুঁজে আমি তন্ন করে চশমাটা খুঁজছি, যে বাইরে বেরোলেই তো চশমা পরি, সেটা একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। চশমা খুঁজে আর পাবো কোথায়, চশমা তো কালকে জমা দিয়ে এসেছি, সেটা মনেই ছিল না। কিছুক্ষণ মোটামুটি ওই 10 মিনিটের মতো শুধু চশমা খোঁজাতে আমার সময় গেল। যাক, কিছু করার নেই, মনে ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এই চুড়িদারটা পরেছি, লোয়ারটা পরতে ভুলে গেছিলাম। মানে কাজের ধ্যান থাকলে তখন এইসব দিকে ধ্যান থাকে না। তো চলো, আপাতত একটু বৃষ্টিবিহীন সময় পেয়েছি যখন, চট করে যাই। আগে এটিএম যাচ্ছি, এটিএম থেকে ফিরে হাট করে একবারে ঘরে ঢুকবো। কুকুরটাকে একবার দেখে যায়, ব্যস্ততার মধ্যে ওকে দেখতে আসার সময় হয়নি। আরে বাবারে, আমার গলার আওয়াজ শুনে একবারে ছুটে আসে। এই তো পাটা ঠিক হয়েছে গো, পা ফেলতে পারছে এখন। হ্যাঁ, অনেকটা ঠিক হয়েছে। কি হয়েছে? কি ও ভাবছে খাবার নিয়ে এসছে। আচ্ছা, দাঁড়া দিচ্ছি। এই যে বিস্কুট রাখা আছে। এলাম এটিএম এ, আজকেও ক্যাশ নেই। এত জ্বালাতন নেই মাসের কয়েকটা দিন, আর মানে এবার থেকে আর এই এটিএম এ ভরসায় থাকতো না, তো যা ব্যাংকেই যেতে হবে। প্রত্যেক মাসের এই একই গল্প, বলছে টাকা ভরেছে কিন্তু নেট বসে গেছে। তো চলো ঠিক আছে। তো হাট হলো, আর দেখায় একটা জিনিস ভালো, তাল। আর কটা দিন যাক, তারপর নেব। তো মার্কেটে তাল চলে এসেছে। তো হাট থেকে এলাম, জাস্ট বাজে এখন 11:30। এই যে হাটেও আজকে অনেকটা দেরি হলো, কারণ অনেকগুলো জিনিসই নেওয়ার ছিল। তারপর আবার পনির আনতে গেলাম, মনে ছিল না, আবার গেলাম পনির নিয়ে এলাম। তারপর মনে হলো যে মা মুড়ি নেই, আবার মুড়ি আনতে গেলাম। ওই করতে করতে 1 ঘন্টা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। সকাল থেকে এখনো খাইনি কিছু, এবার খাবো। খাবার না খেলে আর শরীরে মনে হচ্ছে জীবন নেই। আর মিঠিও এখনো ঘুম থেকে ওঠেনি। ওই যে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে জল খেয়ে চোখে ড্রপ নিয়ে ওই যে শুয়েছে। ও মনে হচ্ছে স্কুল টাইম শেষ হবে 1:30, ততক্ষণ মনে হচ্ছে ঘুমাবে। ডেকে পারে যাচ্ছে না। তো চলো, আর দেরি করছি না। এখনো আজকে রান্না বসায়নি, শুধু মিঠির ওই পাস্তাটা বানিয়ে রাখা আছে, ব্যাস। আর এবার রান্নাটা বসায়, ভাতটা বসিয়ে দিয়ে তারপর মুড়িটা খায়।
তো এই হচ্ছে মুড়ি, এবার খেয়ে নিই। ভাত বসালাম, পাখিকে খেতে দিলাম, তারপরেই খাচ্ছি। আচ্ছা, চপ নিলাম, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, শশা কুচো, একটু চানাচুর আর একটু আচার, বেশ জুত করে খাই। তো বাজে প্রায় এখন 1:30টার কাছাকাছি। রান্না মোটামুটি কমপ্লিট হলো, পনিরটা নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এরপর করবো ভিডিও এডিট। লাস্ট 5 বছর ধরে ইউটিউবের প্রতি ভালোবাসা দেখিয়ে যাচ্ছি, দেখি সে কবে আমাকে ভালোবাসে। তো বানাচ্ছি ফুলকপির রোস্ট, হয়ে এসছে। একটু কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে ফুলকপির রোস্ট, কারণ নর্মাল ফুলকপি খাই না মিঠি। তো এখন বাজে 1:30টা, আমি এখন বেরোচ্ছি স্কুলে। মিঠিদের স্কুলে যেতে হবে। মিঠি ক্লাস টিচার ম্যাম ফোন করেছিল, ফোন করে বললেন যে আজকে দেখা করার জন্য। অ্যাকচুয়ালি ওর প্যারেন্ট টিচারের মিটিং ছিল, সেটা মিস করা হয়েছে। স্কুল গ্রুপে মেসেজ করেছিলেন, তারপর গত পরশুদিন মিঠিকে ক্লাসে বলেও দিয়েছিলেন যাতে কালকে প্যারেন্টস দেখা করে। তো গতকাল তো যা বৃষ্টি ছিল তার মধ্যে আর যাওয়া হয়নি, ওই জন্য সকালবেলা ফোন করেছিলেন। আর আজকে মিঠি তো স্কুল যায়নি, এখন যাই, গিয়ে দেখা করে আসি। মানে এই জিনিসগুলো না বড় বিরক্তিকর লাগে। যেদিন যেটা সময় থাকে সেই দিনটা সেই সময়ে সেই কাজটা করলে তার একটা আলাদাই মূল্য থাকে। তো যাই হোক, আপাতত বেরোই। তো মিঠিদের ক্লাস টিচার ম্যামের সাথে কথা হলো, এখন যাচ্ছি বাড়ি। আর যখন এলাম তখন ছিল রোদ, আর এখন হচ্ছে একদম মেঘ করে আছে। তো পুরো স্কুল ফাঁকা, যাদের এক্সট্রা ক্লাস আছে তারাই একমাত্র এক্সট্রা ক্লাস করছে। আরে বাবা, গরু দুটো আবার সিঙে লড়াই লাগছে। তো এই হলো ঘটনা। এই যে বাইরে মেঘ। তা স্কুল থেকে চলে এলাম, বাজে এখন প্রায় 3টের কাছাকাছি। 1:30টায় বেরিয়েছিলাম, 3টে লাগলো আসতে। তো কথাবার্তা সমস্ত হলো। এত ভ্যাবসা গরম, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, বেশ তখনই ভালো লাগছিল। একটু রোদ বেরোলেই ভ্যাবসা গরম হয়ে যাচ্ছে। তো যাক, এবার খাওয়া দাওয়া করি। তো হঠাৎ মিষ্টি স্কুল থেকে ফোন এসেছে বলে একটু টেনশন হচ্ছিল, তবু যাই হোক কথাবার্তা বলে এলাম। কিছু না, এই একটা ভ্যাকসিনের ব্যাপারে ম্যামরা সব প্যারেন্টসদের সাথেই কথা বলছে। তো আমার যেহেতু প্যারেন্ট টিচার মিটিংয়ে অ্যাটেন্ড করা হয়নি, ওই জন্যই ডেকেছিলেন। আর গতকালও ডেট ছিল, তো গতকালও যাওয়া হয়নি, ওই জন্য আজকে দেখা করে এলাম। আর আনারস নিয়ে এলাম। এই যে আনারসটা মশলা দিয়ে এখনো মাখিনি, তার মধ্যে খাওয়া কি না ভাত খেয়ে খাবো, ওই জন্য ওদেরকেও মশলা দিতে বারণ করলাম, যে না জল বেরিয়ে যায়। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।